নমস্কার। তো সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আর আমিও ভীষণ ভালো আছি। তো ও আমরা এখন ওই মন্দিরের পাশে একটা রাস্তা নেমে গেছে, সেই রাস্তা দিয়ে চলে যাচ্ছি। আর এই রাস্তা দিয়ে প্রায় ২ মিনিট হাঁটলেই ভেতরে পড়বে সেই মন্দিরটা। এটা একটা শিব মন্দির। আর এই শিব মন্দিরটা কিন্তু বহু প্রাচীন। আমাদের গ্রামের প্রায় সবারই যেকোনো অনুষ্ঠানের আগে এখানে পুজো দিতে আসে। আর তাছাড়া অনেক বাচ্চার চুল দিতে হয়, যেটা অনেকেই দেয় ১৮ মাসে। তো সেটাও কিন্তু অনেকে এখানে দিতে আসে। আর বাচ্চার অন্নপ্রাশন, প্রসাদ সব কিছুতেই এখানে নিয়ে আসে বাবার কাছে। তো এই জায়গাটা কিন্তু খুবই গা ছমছম একটা পরিবেশ। প্রচুর গাছ দ্বারা আবৃত। তো ১ম যখন আমি এসেছিলাম এসব কিছুই ছিল না। শুধু উঁচু নিচু, মন্দিরটাও ভাঙা। আর আগেকার যুগের ইটের তৈরি, সেটা বহু প্রাচীন বললাম না? তো ওই আগেকার দিনের ইটগুলো দেখা যেত। তো একটা আলাদাই পরিবেশ ছিল। এখন একটু চেঞ্জ হয়েছে, কিন্তু এখনও বেশ গা ছমছমে পরিবেশ রয়েছে। পুরোটা কিন্তু শান করে দিয়েছে, ঢালাই করে দিয়েছে। গ্রামের লোকরা এই ঠান্ডায় এখানে বেশ ভালোই মজা করে শুয়ে রয়েছে। প্রচুর হাওয়া। আর অনেক গাছ, তো জায়গাটা বেশ ঠান্ডা ছিল। আর হাওয়াটাও বেশ সুন্দর ছিল। তো এই যে গ্রিলটাও দেওয়া কিন্তু নতুন, এগুলো কিছুই ছিল না। আর এই মন্দিরেরও ওই ওপর ঢাকতে নেই। তো জানি না কেন, কী কারণে, কিন্তু ওপর কোনো দিনই ঢাকে না, যতই নিচে করুক। তো মা একটু ঘন্টা বাজিয়ে নিল। আর তারপরে গেটটা আমি খুলে একটু ওপরে উঠলাম বাবার কাছে। তো বাবাকে দর্শন করবো আর আপনাদেরও দর্শন করাবো। তো দেখুন এই জায়গাটা কীরকম গা ছমছমে পরিবেশ। পুরো গাছ দ্বারা বাবাকে ঘিরে রেখেছে। মনে হচ্ছে একদম জল পড়বেই না বাবার মাথায়, গাছগুলো এমনভাবে হয়েছে ঠিক। বাবার পাশেই একটা গাছের ডালে প্রচুর ইট বাঁধা, ওই মানসিক করা। তো যার যা মনস্কামনা সেটা বাবার কাছে বলেই ঢিলা বেঁধে যায়। আর যখন পূর্ণ হয় এসে খুলে দেয়। সাধারণত সচরাচর সব জায়গায় যেরকম হয়, এখানেও ঠিক সেই রকমই নিয়ম। আর এখানে পুজোটা কবে হয়, হ্যাঁ সেটা তো অবশ্যই বলা দরকার। পুজোটা হয় নীল পুজোর দিন। সারা দিন এখানে মেলা হয়। আর পুজোটা হয় রাতে, একদম নীল পুজোর দিন রাতে পুজোটা হয়। আর চড়কের দিন, যে ভোর হয়ে যে চড়ক হচ্ছে, তো সেই দিন পুজোটা শেষ হয়। লাগিয়ে দিলাম, যেহেতু খুলেছি আমি, তো সেই জন্য লাগিয়ে দিয়ে চলে গেলাম পাশে। এখানে দেখলাম গ্রামের বাচ্চারা সব হেঁটে চলে বেড়াচ্ছে। আসলে ওরা ওই পেছনের মাঠে খেলতে যাবে। যাওয়ার সময় আপনাদের একবার দেখিয়ে দেবো। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে বেল গাছও রয়েছে। তো বাবার যেহেতু পুজোয় লাগে, তো সেই জন্য এখানে প্রচুর পরিমাণে বেল গাছ লাগানো হয়েছে। লাগানো হয়েছে নাকি বীজ পড়ে হয়েছে বোঝা যাচ্ছে না। আর এখানে অনেকেই ঠাকুর দিয়ে গেছে। আর এইটা একটা সমাধি, কিন্তু ঠিক সমাধিটা কার বুঝতে পারলাম না। আর যারা ছিল সবই ঘুমাচ্ছিল, তো জিজ্ঞাসা করার মতো কাউকে পাইনি। আর এই পুকুরটা হচ্ছে বাবার পুকুর। তো এই পুকুরে স্নান করেই কিন্তু সবাই পুজো করে, ডন্ডি কাটে। তো পুকুরটাকেও সুন্দর করে বাঁধানো হয়েছে। আগে কিন্তু এরকম সুন্দর ছিল না। আর এই পুকুরটার আগে নাকি শুনেছিলাম জল যতদূর যাবেন হাঁটু পর্যন্ত। জানি না এখন এটার কী অবস্থা হয়েছে, কিন্তু আগেকার দিনে এইরকমই ছিল। তো এই যে মাও ওপরে দাঁড়িয়ে সুন্দর হাওয়া খাচ্ছে। প্রচুর হাওয়া দিচ্ছিল এখানে। তো চারদিকটা ঘোরা হয়ে গেল। আমরা এখন চলে যাচ্ছি। আর ওই দিকে চলুন বাচ্চাগুলো কী করছে একবার দেখিয়ে দিই। ওই যে দেখুন বাচ্চাগুলো ওই মাঠে খেলা করছে। কি সুন্দর খেলা করছে, খিলখিল করে হাসছে, বেশ ভালো লাগছিল। আর আমারও ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছিল। তো এই রাস্তাটা দিয়ে পুরো গেলে পুরো মাঠ পড়বে। আর আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের রাস্তা ধরে। তো মেন রাস্তা থেকে আমরা টোটো নিয়ে নেবো, আর তারপরে চলে যাব বাড়ি। তো এই যে আমরা টোটোয় উঠে পড়েছি। আর এখন চলে যাচ্ছি বাড়িতে। তো আজকের মতো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।